Hello everybody, once again Dr. Tawqir Choudhury with you, with plastic and cosmetic surgeon and a hair transplant specialist. আজকে আবার হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত আলোচনায় একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এলাম আপনাদের কাছে, যেটা হচ্ছে কোন কোন অবস্থায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না, বা আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি কন্ট্রা ইন্ডিকেশন ফর হেয়ার ট্রান্সপ্লান্টেশন। তো কিছু কিছু পয়েন্ট আছে যেটা আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে খুব সিভিয়ার হেয়ার ফল থাকলে কিন্তু ট্রান্সপ্লান্ট করা না করাই ভালো। হেয়ার ফলটাকে আগে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। হেয়ার ফল কন্ট্রোল হয়ে গেলে তারপরে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে কী করতে হবে কী না করতে হবে সমস্ত ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিফিউজ হেয়ার লস, পার্টিকুলারলি ফিমেলের ক্ষেত্রে যেটা হয়, ডিফিউজ হেয়ার লস যেখানে হচ্ছে সেখানে কী জন্য হেয়ার লস হচ্ছে সেটা ডায়াগনোসিস না করে কোনো ট্রান্সপ্লান্ট করতে যাবেন না। কারণ ফিমেলে বিশেষ কিছু কারণ আছে যেখানে হেয়ার লস হয়। অ্যানিমিয়া আছে, যেমন থাইরয়েড প্রবলেম আছে, আরও যেমন হরমোনাল কিছু ডিসব্যালেন্স হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সুতরাং সে সমস্ত ডায়াগনোসিস না করে সেগুলো ঠিক করে না করে ট্রান্সপ্লান্ট করাবেন না। এরপরে যেটা হচ্ছে যে মাথায় যখন ডাক্তারবাবু আপনাকে দেখবেন, সে মাথায় কিছু রোগ হয়, যেমন ড্যান্ড্রাফ, সেবোরিয়া, সোরাইসিস। ড্যান্ড্রাফের তো সেরকম কিছু প্রবলেম হয় না, কিন্তু সেবোরিয়া, সোরাইসিস যদি অ্যাক্টিভ লিশন থাকে সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলে এগুলো ইমিউনোলজিক্যাল প্রবলেম। সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলে এগুলো রেজাল্ট ভালো না হতে পারে, বা গ্রাফটেড টেক আপ নাও হতে পারে, বা ডিজিজ যেগুলো আছে অলরেডি সেবোরিয়া, সোরাইসিস সেগুলো বেড়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে আপনাকে আগে ট্রিটমেন্ট করাতে হবে, সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, তারপরে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে স্ক্যাল্পটাকে পুরোপুরি নর্মাল করে নিতে হবে। তৃতীয় আর একটা যে কথা হচ্ছে, দেখবেন যে অনেক সময় কিছু পেশেন্ট আছে প্যাচি হেয়ার লস নিয়ে, যেগুলোকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। এটাও কিন্তু ইমিউনোলজিক্যাল প্রবলেম। এক্ষেত্রেও কিন্তু যদি কোনো ট্রিটমেন্ট না করে, ওগুলো কন্ট্রোল না করে আপনি যদি ডাইরেক্টলি পেশেন্ট এসছে আর যদি ট্রান্সপ্লান্ট করে দিন, সেখানে ইমিউনোলজিক্যাল অ্যাটাক হয়ে ওই হেয়ার ফলিকলগুলোকে নষ্ট করে দিতে পারে। সুতরাং আগে ট্রিটমেন্ট করবেন, তারপরে এ সমস্ত চিন্তাভাবনা করে পরে করাতে যাবেন। এই হলো কিছু কারণ। আর ব্লাড রিপোর্টের মধ্যে যদি কোনো অসঙ্গত থাকে বা প্রবলেম থাকে, বিশেষ করে থাইরয়েড প্রবলেম বা আনকন্ট্রোল সুগার বা ডায়াবেটিস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্ড হিলিং বা গ্রাফট টেক আপের একটা প্রশ্ন এসে যায়। এগুলো যদি সমস্ত ঠিকঠাক না করে, ডায়াবেটিস কন্ট্রোল না করে, থাইরয়েডের প্রবলেম কন্ট্রোল না করে যদি করেন, তাহলে কিন্তু গ্রাফট টেক আপ নাও হতে পারে। সুতরাং এই সমস্তগুলোকে কন্ট্রোল করে তারপরে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারবেন। যদি পেশেন্টের কোনো আনরিয়েলিস্টিক এক্সপ্রেশন থাকে, যেটা আপনি পেশেন্টের সঙ্গে কাউন্সিলিং করার পরে যদি আপনি বুঝতে পারেন, যে ডাক্তারবাবু বুঝতে পারেন যে পেশেন্ট এমন কিছু চাইছে যেটা ট্রান্সপ্লান্ট দিয়ে করা সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু ট্রান্সপ্লান্ট করার বিপক্ষে যায় বা কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আসে। আর পেশেন্টের কোনো যদি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকে, যেগুলো মেডিসিন দিয়ে কন্ট্রোল না করে না করাই ভালো। আর কিছু ক্ষেত্রে যদি হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কিছু আছে, যেগুলো আমরা বলি, যেমন ইনফেকশাস ডিজিজ যেমন আছে, HIV বলুন, HC ভাইরাস বা হেপাটাইটিস B ভাইরাস বলুন, এইগুলো থাকলে কিন্তু তার কিন্তু ট্রিটমেন্ট অন্যভাবে করতে হয়। তার জন্য আলাদা কিট থাকে, আলাদা থিয়েটার থাকে, সমস্ত কিছু মেজার নিয়ে এই সমস্ত অপারেশনগুলো করতে হয়। ডাইরেক্টলি আপনি নর্মাল ওটিতে এই সমস্ত অপারেশন করতে পারবেন না, যাতে কেন কি এগুলো ইনফেকশাস ডিজিজ একজনের থেকে অনেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। সো এই হচ্ছে কিছু কন্ট্রাইন্ডিকেশন বা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেগুলো আপনাকে আগে ভেবে দেখতে হবে, এবং ডাক্তারবাবু কনসাল্ট করার পরেই এ সমস্ত বলে দেবেন কোন ক্ষেত্রে করা যাবে না যাবে। এই সমস্তগুলো মেনে চললেই ভালোভাবে যদি আপনার সার্জারি করা যায়, তাহলে ট্রান্সপ্লান্ট নিশ্চয়ই সাকসেসফুল হবে। তো আজকের মতো এই থাক এই কন্ট্রাইন্ডিকেশন সম্বন্ধে হেয়ার ট্রান্সপ্লান্টের। পরের ভিডিওতে আবার আসবো অন্য কিছু টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।